বিরতির পর স্বাগত। বছরের শুরু থেকে রাজ্য ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গে পারদ ক্রমশ ছিল ঊর্ধ্বমুখী। বৃষ্টির দেখা মিলছিল না এতদিন যাবৎ, কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের উপর ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ রাজ্য ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দিয়েছে আইএমডি। আজ দেখা গেছে পশ্চিমবঙ্গে ভোর দুপুরে শিলাবৃষ্টি এবং ভরা গরমে স্বস্তি মিলেছে কলকাতার সাধারণ মানুষের। কলকাতা জুড়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কলকাতা জুড়ে কমলা সতর্কবার্তা এই মুহূর্তে জারি করা হয়েছে বৃষ্টির জন্য। একেবারে ভরা গরমে অনেকটাই স্বস্তির পেয়েছে কলকাতার সাধারণ মানুষ, কি বলবেন? বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা ভ্যাপসা গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢাকতে থাকে আকাশ। দুপুরে 1টা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়, সঙ্গে শোনা যায় মেঘের গর্জন। বজ্রপাতের শব্দ শোনা যায় কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। তবে শিলাবৃষ্টি একেবারে চমকে দিয়েছে কলকাতাবাসীকে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির খবর শোনা গেলেও কলকাতায় দীর্ঘদিন পর শিলাবৃষ্টি দেখা মিলেছে। দক্ষিণ কলকাতায় একাধিক জায়গায় যেমন যাদবপুর, কুদঘাটা সহ একাধিক জায়গায় শিলাবৃষ্টি দেখা গিয়েছে। কলকাতার আকাশে 13 কিলোমিটারের উঁচু বজ্রগর্ভ মেঘ রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আর উঁচু মেঘের জেরে মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে। বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। কংক্রিটের ছাদের নিচে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঝোপে যে কোনো মুহূর্তে বৃষ্টি বইতে পারে দমকা বাতাস। দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আরো বর্ষণের পূর্বাভাস দেওয়া হচ্ছে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। পাশাপাশি বলা যেতেই পারে যে প্রবল গরমের মধ্যে গত সোমবার থেকে যে শুরু হয়েছে শান্তির বৃষ্টি, পরপর 3 দিন ধরে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি থেকে এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। আর এবার কলকাতার বাসির উপরি পাওনা বৃহস্পতিবার দুপুর থেকেই শিলাবৃষ্টি। আর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে গত সোমবার থেকে একটানা 3 ঘন্টা বৃষ্টির ফলে মোট 45টি বাজ পড়েছে এবং এর ফলে মৃত্যু হয়েছে 9 জনের। এই জন্যই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বজ্রপাতের সময় সবাই যেন নিজেদের নিরাপত্তা রাখার জন্য বাইরে না বেরোয় এবং সমুদ্র বা উপকূলবর্তী অঞ্চলে যেন মাছ ধরতে না যায়। একদমই। সেক্ষেত্রে কমলা সতর্ক বার্তা আর কতদিন পর্যন্ত জারি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? আগামী সোমবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে এবং ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। এবং উপরের সমুদ্র উপকূলবর্তী এবং নদীর যে সমস্ত জায়গায় রয়েছে তাদেরকে কিন্তু মাছ ধরতে যাওয়ার আগে সতর্কবাণী দেওয়া হয়েছে যাতে তারা মাছ ধরতে না যায় এই কয়েকদিন। একদম, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ ভোর দুপুরে কলকাতায় শিলা বৃষ্টি, ইতিমধ্যেই কলকাতাবাসীর মধ্যে স্বস্তির খবর। যেহেতু বহুদিন যাবৎ কলকাতায় তাপমাত্রা পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল, সেক্ষেত্রে এই বৃষ্টি অনেকটাই স্বস্তিদায়ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।